কি হলো ভাই, উঠে যান কেন? কি হলো? বসো বসো। শেষ করবো আমি? চির ওমরের কথা কি এখনো বলছি? শুরু করছি কি? ওইটা ভূমিকাতে তো আছি ভাই। এই আলোচনাটা কি দরকার আছে না নাই? বন্ধুর আমার কেউ করুক মানিয়ামত। এই জন্য আমার আল্লাহ পাক বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। যেরকম আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার খেদমত করো। মা বাবা যদি বৃদ্ধ হয়, মা বাবা যদি বাথরুম টয়লেট করতে না পারে সেটাও তোমরা করে দাও। হুকুম কার? তোমার মা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, তবু তুমি তোমার মা বাবার খেদমত করবা। হুকুম কার? হেড অফিস গরম হয়েছে নাকি? আল্লাহ 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 আল্লাহ। উঠাউঠি করলে শেষ করে দেই ভাই, খেয়াল করেন, একটু মন দিয়ে শোনেন। এক ছেলে, এই যুবক খেয়াল করেন, এক ছেলে দিন মজুরির কাজ করে। কিসের কাজ করে? আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু। কিসের কাজ করে? দিন মজুরির কাজ করে। বাবা মা দুইজনে বৃদ্ধা। এই বৃদ্ধা মায়ের খেদমত করে। সারাদিন মানুষের বাড়িতে কামলা দেয়, এসে রান্না বান্না করে, ছাগল চড়াইয়া দুধ দহন করে মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়। তারপর নিজে পরিষ্কার হয়ে তারপরে সে নিজের খাবারটা খায়। আলহামদুলিল্লাহ কি বাড়ি যা বলবেন? এই কাজটা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? এখনকার চ্যাংরা শুধু কি চায় জানেন? হুজুরি এমন ওয়াজ করবে, দিনকে দিন একটা ড্যান্স দিবি, আমরা ওয়াজ শুনবো। ঠিক না? এই ওয়াজ শুনতে চায়। আমি হাসার জন্য বলিনি, খেয়াল করে। আজকের আলোচনাটা হবে শিক্ষণীয় আলোচনা। এই যুবক কষ্ট করে মা বাবার দেখভাল করে। একদিন মা সন্তানের মাথা বুলিয়ে দিয়ে বলছে, বাবা আল্লাহ যেন তোকে অনন্ত কালের জন্য যেন আল্লাহ পাক তোর হারায়াত বাড়াই দিয়া আল্লাহ যেন তোকে এরকম দিনে খেদমত করা তৌফিক দান করে। কি বলছে ভাই? মা বলছে। কি বলছে? মা বলছে। মা যখন মা তো করার পরে কিছু দিনের মধ্যে মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করল। কি করলো? মৃত্যুবরণ। এই যুবক কান্দে, আল্লাহ দুনিয়ার জীবনে দুইজন আমার পীর ছিল, এই দুই পীরের আমি ইবাদত করতাম, খিদমত করতাম, আমি তাদের দেখভাল করতাম। মা আমার চলে গেল, আজকে থেকে আমি কার মা বলবো রে আল্লাহ, কার মা বলবো? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মা তখন দুনিয়া থেকে শুরু বিদায় হয়ে গেল, এই যুবক কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ঘা হয়ে গেল। কিন্তু বাবা বেঁচে থাকার কারণে সে আর অন্য কিছু চিন্তা করতে পারে না। বাবাকে সম্বল মনে করে, বাবাকে কাছের মনে করে, বাবাকে একা পেয়ে মাকে হারার পর একবারে দুর্বল হয়ে পড়লেন। বাবার খেদমত আরো বাড়াই দিলেন, কাজ কমাই দিলেন, বাবার খেদমত আরো বেশি করতে শুরু করলেন। বাবা এত খুশি, বাবা এত রাজি হয়ে গেল সন্তানের ভর্তি। একদিন বাবা আল্লাহর কাছে হাত করে বললেন, মালিক তুমি আমার সন্তানকে এমন হায়াতের জিন্দগি দিয়া
এমন ইবাদতগার বানাও আল্লাহ যেন অনন্তকালের জন্য আল্লাহ চিরমনোহর হয়ে যায়, অনন্তকাল পর্যন্ত যেন তোমার বন্দী করতে পারে, একমাত্র তোমার বন্দী করতে পারে, একমাত্র তোমার ইবাদত করতে পারে, একমাত্র তোমার দাসত্ব করতে পারে। ইয়া আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নাও। এই পিতা আর তুলে যখন কাঁদতে কাঁদতে সারা হয়ে যায়, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতার দোয়াখানা কবুল করলেন। পিতার দোয়া যখন কবুল হয়ে গেল, কাঁদতে কাঁদতে আমার বন্ধুগণ কাঁদতে কাঁদতে কান্নারত অবস্থায়, ওই মুনাজাতরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জনম দুঃখী পিতাকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিলেন। যেরকম আল্লাহু আকবার। পিতারও মৃত্যু হয়ে গেল, বুঝা গেছে? পিতারও মৃত্যু হয়ে গেল। এই যুবক বাবারও দাফন কার্য শেষ করলেন। বুকে পাথর বেঁধে এই যুবক, বন্ধুরা আমার খেয়াল করুন, বাড়ি থেকে বের হয়ে চিন্তা করলেন এই বাড়ি দিয়ে কি হবে, এই ঘর দিয়ে কি হবে, এই ছাগল দিয়ে কি হবে, আর আমি কেমন বা কাজ করব, কিচ্ছু ভালো লাগে না। যে বাড়িতে আমার বাবা নাই, যে বাড়িতে আমার মা নাই, ওই বাড়িতে থেকে আমার লাভ কি? আমার বন্ধুদেরকে বাড়ি থেকে বের হওয়ার পরে আমার বন্ধুরা হাঁটতে 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 সমুদ্রের কাছে চলে আসলেন। সমুদ্রের কিনারার মধ্যে বসে আমার বন্ধুগণ চিন্তা করেন কি করা যায়। নামাজের ওয়াক্ত হয়ে গেল, উযুটা বানালেন, বানানোর পরে দেখছেন সমুদ্রের কিনারার মধ্যে একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। কুড়ে ঘরের মধ্যে ঢোকার পরে আমার বন্ধুগণ সেখানে নামাজ স্টার্ট করলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি শুরু করলেন? নামাজ শুরু করলেন। নামাজ যখন পড়তেছি, ওই যুবকের ভাষ্যর মতে যখন নামাজ স্টার্ট করলেন, হঠাৎ দমকা দিয়ে উঠলো, নড়ে উঠলো, আর সে কিছুই বলতে পারে না। আমার বন্ধুগণ ঘটনাটা এখন মূল কিতাবের মধ্যে যায়। বন্ধুরে, এই যুবকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের হলো উম্মত। যেরকম সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলমান জাতির পিতা, আমার আপনার পিতা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের এই জাতির পিতা, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই ইব্রাহিম নবী হলো উম্মত ছিল ওই যুবক। আমার বন্ধুগণ ওই যুবক ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আমার বন্ধুগণ ইবাদত করার জন্য কুড়ে ঘরে ঢুকলেন। দমকা দিয়ে ঘরটা যখন নড়ে উঠলো, আর কিছুই বলতে পারে না। আমার বন্ধুগণ সুলেমান নবীর জমানায় সুলেমান নবী তক্তার মধ্যে বসে গোটা পৃথিবী শাসন করেন। যেরকম আল্লাহু আকবার। পৃথিবী, গোটা পৃথিবী দুইজন নবী শাসন করছেন। একজন হলো সুলেমান নবী, আর একজন হলো যুলকারনাইন। কয়জন নবী? সুলেমান নবী আর যুলকারনাইন আর কাফের মুশরিকদের প্রতি দুইজন শাসন করেছেন। একজন হলো বক্তেনেসার, আর হলো ফিরআউন, আর হলো নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী শাসন করলেন। বন্ধুরা এমন খেয়াল করুন, তক্তার মধ্যে মানে সিংহাসনের মধ্যে গোটা পৃথিবী শাসন করেন সুলেমান নবী। সুলেমান নবী আমার বন্ধুগণ পড়ে যাচ্ছেন। আমার ভাইরা খেয়াল করুন, সুলেমান নবীর একজন প্রধানমন্ত্রী ছিল, তার নাম হলো বড় ভূঁইয়া। আর ওই প্রধানমন্ত্রী ছিল জিনের প্রধান। কার প্রধান? জিনের প্রধান। জিনের প্রধান হলো সুলেমান নবী প্রধানমন্ত্রী। সুলেমান নবী সিংহাসনের মধ্যে উড়ন্ত অবস্থায় যাচ্ছেন। যাওয়া অবস্থায় দেখলেন সমুদ্রের মধ্যে একটা তুফান চলছে। সুলেমান নবী বুঝতে পারলেন। আমার বন্ধুগণ আসিফ বিন বরখিয়াকে বললেন, আসিফ বিন বরখিয়া, সমুদ্রের মধ্যে অবশ্যই আল্লাহর কোন কুদরতের কোন ঘটনা ঘটছে। যাও যাও যাও, তুমি একটু গিয়ে দেখো। যেরকম আল্লাহু আকবার। কত বড় বদমাই দিচ্ছে।
শোনেন, সবাই সবার লুঙ্গি আর প্যান্ট ধরে দেখেন, যাই যাবে জিনিস থাকবে, ঠিক না বেটে? জিনিস আমি কি আপনাদেরকে মজা দিতে পারতেছি না নাকি? ভালো লাগে না আপনাদেরকে? শ্বাস করবো? খেয়াল করে, মুন্সিপাড়ার লোকে তো মারা গেলে আসছে দেখি, এই এলাকার মানুষ আসে বসে নাই মনে হয়। এই এলাকার মানুষকে আসছে, হ্যাঁ, ওরা মেহমান নিয়ে ব্যস্ত, সব বাইরের মানুষ এসে পড়ছে। আর এই যে দুইজন ভাই হাতে এরকম দাঁড়িয়ে আছে, মনে হয় কতটা ভালো মানুষ ওরা। আরে ভাই ভেতরে আসি ঢুক না ভাই, সবটা নাও, নেকিটা নাও। কিয়ামতের ময়দানে দেখে যে আমরা সবাই জান্নাতে, এরা দুইজনকে দাঁড়িয়ে থাকবে, জান্নাতও যাইবে না, জাহান্নামও যাইবে না। তখন এদেরকে জিজ্ঞাসা করো যে কিরে তোরা এখানে দাঁড়িয়ে গেল, কিন্তু আমরা সবার দিন সবার ভালো লাগছে, ওয়াজ ভালো লাগছে, কিন্তু মাখার আমরা ওখানে বসি নেই, ছিল না, কি ছিল না? আরে ভাই ওয়াজে বসলে উজু লাগে না, গোসলও লাগে না, বসা যায়। এবার ওই দুই ভাই আসে না, দেখেন আবার হাঁটে আবার চলে যায়। আল্লাহ ভাইরে, এই দুনিয়াটা কঠিন ব্যাপার। মহব্বত হানে লাগে যারা 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 যারা, এইটা খুব ভালো লাগে। সব করে না যে দাঁতটা কেন লোভায় বেশি, কথা ঠিক তো? এখন আসিফ বিন বরকে বলছে যে সমুদ্রের নিচে আল্লাহর কুদরতি একটা খেলা হচ্ছে, যাও একটু দেখো। আমি আপনাদেরকে বললাম আজকে এই মাহফিলে যারা বসছেন মুনাজাত করে যাবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের আশা ব্যাক হবে না। এর সাথে কোনো বড় কথা আছে? কারো কোনো চাওয়া আল্লাহর কাছে চেয়ে মানে পাবেন না, এই দলিল কোনো নাই। ইনশাল্লাহ পাবেন। আমরা কারা কারা আল্লাহর কাছে জান্নাত চাই, আরেকটা হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি বলছে মুজাহিদ নাই? ইনশাল্লাহ শোনেন, আল্লাহর কাছে কবুলিয়তের জন্য ৫,০০০ মানুষের দরকার নেই। দরকার আছে? ৫,০০০ লোকের দরকার আছে? ১,০০০ লোকের দরকার আছে? আল্লাহ কবুল করলে অল্পতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে ইনশাল্লাহ আমরা আশা আমাদের কারো অসম্পূর্ণ থাকবে না, সম্পূর্ণ হবে যেরকম। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, প্রধানমন্ত্রীকে বললেন আসিফ বিন বরকিয়া, অটল সমুদ্রের মধ্যে দেখো আল্লাহর একটা কুদরতের ঘটনা ঘটে যাচ্ছে, তুমি একটু ডুব দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা নিচু করিয়েন না, মাথা নিচু করলে আমার শরীর দুর্বল হচ্ছে ভাই। আপনার দেখবেন আমার মাথা দিয়ে নিচু হয়ে যাচ্ছে। সমুদ্রের মধ্যে আল্লাহর কুদরত দেখা যাবে, আল্লাহর একটা কুদরতের ঘটনা ঘটে যায়, তুমি তাড়াতাড়ি ডুব দাও। হুকুম কায় দিলেন? সুলাইমান নবী দিলেন। কে হুকুম দিলেন? সুলাইমান নবী দিলেন। সুলাইমান নবী দিনের প্রধান কি প্রধানমন্ত্রীকে যখন নির্দেশ দিলেন, তার নাম হলো আসিফ বিন বরকিয়া, যখন ডুব দেওয়ার জন্য সমুদ্রে ডুব দিলেন, ডুব দিতে দিতে ৩৪,০০০ ফিট মাটির নিচে যা দেখলেন একটা করে ঘর, আর ওই করে ঘরের মধ্যে ওই যুবক নামাজ পড়তেছে। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আমত নফত গোলে রাদিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিয়া শাজওজুদেশ রহমাতুল লিল আলামিন। আকে আমত নফত গোলে রাদিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিয়া শাজওজুদেশ রহমাতুল লিল আলামিন। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরে, ওই জিনের প্রধান যখন আসিফ বিন বরকিয়া ৩৪,০০০ ফিট নিচের মধ্যে যাওয়ার পরে দেখলেন একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের মধ্যে ওই যুবক নামাজ পড়ে। ঘরের চতুর্দিকে ওই সমুদ্রের পানির আমার বন্ধুগণ হুড়াহুড়ি ঠেলাঠেলি, কিন্তু ঘরের ভেতর পানি ঢোকে না, ঘরের ভেতর ফুরফুর ফুরফুর করে বাতাস। আমার বন্ধুগণ ওই যুবকের পরনে ছিল একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা উড়াচ্ছে, মাথার চুন উড়াচ্ছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
ভাই এত ডিস্টার্ব দিন না, তো এত খাওয়া খেয়ে বাদ দেন। সবাই বসে আছে, শুধু মঞ্চ দিলে হবে? তাহলে ঘরের ভেতর পানি ঢোকে নেই ভাই। ভাই নাম কি? মুমতাসিম বিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো নাম মুমতাসিম বিল্লাহ ভাই। খেয়াল করেন, ঘরের মধ্যে কোনো পানি নেই, ঘরের মধ্যে ইবাদত করে কে? ওই যুবক। ইবাদত করে ওই যুবক। খেদমত করছিল কার? বাবা মার। জোরে কথা, কার খেদমত করছে? বাবা মার খেদমত করছে, বাবা মার দোয়া করছে। আর সে সমুদ্রের নিচে অতল 34,000 ফিটে নিচে ওই ঘরের মধ্যে, ওই যে সমুদ্রের কিনারায় যে ঘর, ওই ঘর ওখানে সমুদ্রের নিচে পানি ঢোকে না, সেখানে সে ইবাদত করতেছে। আসিফ বিন বুরহিয়া জিনের প্রধান সুলেমান নবীর প্রধানমন্ত্রী ডাক দেয়া বললেন, জগৎ তুমি এই অকুল সমুদ্রের মধ্যে কেমনে ইবাদত করো, কেমনে ইবাদত করবে, যুবক কেমনে ইবাদত করো। এইভাবে যখন ডাক দেয়, ওই ঘরের ছিল 4টা জানালা আর হল 2টা দরজা। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জানালা? দরজা কয়টা? 2টা। পানি ঢুকার কথা কিনা? পানি ঢুকার কথা না? পানি ঢোকে না। এর পেছনে কারিশমা কার? ওই প্রধানমন্ত্রীর জিনের প্রধান বলল, রে যুবক তুমি কেমনে এই সমুদ্রে আসছো, কিন্তু কোনো কথা বলে না, কোনো আওয়াজ নাই। একের পর এক নামাজ 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 আর নামাজ নামাজ পড়তে আছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ইসে সেরা আসতো নাম, আল্লাহ আল্লাহ ইসে সেরা আসতো নাম। শিরি শাকর কুনাদি জানাম তামাম সিরকা বাগার বাবায়া দরজে গার গোবার সম কঙ্গি সওয়ার শোকর বান্দা গঞ্জম দরজমিন আসমান লেখে গুঞ্জম দরকলবে মোমেনা। বান্দা গুঞ্জম দরজমিন আসমান লেখে গুঞ্জম দরকলবে মোমেনা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে দীর্ঘ হায়াত লম্বা করে অন্তকালের জন্য চির অমর বানাই দিয়া কত সমুদ্রের মধ্যে সেখানে নিলিবিলি, দুনিয়ার কোনো আওয়াজ নাই, দুনিয়ার কোনো বাতাস নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই। ওই সমুদ্রের নিচে এসে একের পর এক নামাজ পড়ে আমার বন্ধুবান এক পর্যায়ে ওই জিনের প্রধান সুলেমান নবীর প্রধানমন্ত্রী শাসপুর ওই ঘরটা উপরে তুলে নিয়ে আসলেন। সুলেমান নবীর দরবারে পৌঁছাই দিলেন। আল্লাহু আকবার। কার দরবারে ভাই? সুলেমান নবীর দরবারে ঘরটা সঙ্গে নিয়েছে। যুবক নামাজ পড়তে আছে, ছিল কোথায়? প্রথমে ছিল কোথায়? দুনিয়ায়। পরে গেল কোথায়? সমুদ্র থেকে আসলো কোথায়? আবার দুনিয়ায় উপরে নিয়ে আসলো। সুলেমান নবী ডাক দিলেন, এই যুবক, এই যুবক। যুবক বলে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ যুবক নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ খেয়াল করুন, সুলেমান নবীর দপ্তরে হাজির করলেন। সুলেমান নবীর দপ্তরে হাজির হইয়া আমার বন্ধু সুলেমান নবী প্রশ্ন করে, এই যুবক তুমি অতল সমুদ্রে কেমনে গেলাম? অতল সমুদ্রে তুমি কতদিন থেকে আছো? এই যুবক তোমার হায়াতের জিন্দেগি কত? তুমি কোন নবীর উম্মত? যুবক উত্তর দিবে কি দিবে না? কথা ভাই, যুবক উত্তর দিবে না? তোমার হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঘটনা ঘটলো, প্রকাশ হলো কোন সময়? সুলেমান নবীর জমানায়। এটা বিরাট গ্যাপ আছে না নাই? এই গ্যাপটার আলোচনা শুনবেন কারা কারা? হাত করে দেখাই তো। নারে তাকবীর, নারে তাকবীর। শুনবেন আপনারা? বাস, এই আলোচনাটা একটু ব্রেক দিলাম, একটু শেষে বলতে যাই, একটু তাফসীরের মধ্যে ঢুকার দরকার আছে না নাই? একটু হক আদায় করতে হবে তো। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন কারীমের মধ্যে বললেন, وَإِن جَاهَدَكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم
উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন জাহাদাকাম, উভয় যদি মা এবং বাবা দুজনেই যদি বলে তুমি শিরক করো আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে, মা লাইসা লাকা বিহি ইলম, তার কোন ধারণাই, জ্ঞান নাই, বিবেক নাই, ফালা তুতিহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তার কথা শুনিও না। এখন ব্যাখ্যার মধ্যে যাই। দুনিয়ার জমিনে কিছু মা আছে, বাবা আছে, ইসলামী আন্দোলন করতে দেয় না, কোরআনের হুকুমতের কাজ করতে দেয় না, ইসলামের পক্ষে বিপ্লবের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য নিষেধ করে, নামাজ পড়ার জন্য নিষেধ করে, শিবির করতে নিষেধ করে, জামাত করতে নিষেধ করে। এইভাবে ভালো কাজ মসজিদ করার জন্য সে যদি দৌড়াদৌড়ি ছুটাছুটি করে তার জন্য বাধা দেয়। আবার আমার বন্ধুগণ খেয়াল করুন, আবার কোন ছেলে যদি ওয়াজ মাহফিলের জন্য একটু ছোটাছুটি খাটাখাটনি করে সেটার জন্য বাধা দেয়। এইভাবে বাধা দেয় মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দি, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যদি উভয় যদি তোমাকে শিরিক করার জন্য বলে, লাখ উজ্জার লাখ মানাতের আল্লাহ সে অংশীদার করার জন্য বলে, পূজা করার জন্য বলে, দেব দেবীর পূজা করতে বলে, আল্লাহ সে অংশীদার করার জন্য বলে, ইসলামের হুকুমতের বিরোধিতা করতে বলে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার সে সম্পর্কে কোনো ধারণা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, ফালা তুতিহুমা, ওই কথাগুলো তুমি মা বাবার শুনিও না। বরং তুমি কি করবা, বরং তুমি তোমার ইচ্ছা মতো আমার দিনের জন্য, কোরআনের জন্য, আগামী দিনের জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর দিনের জন্য তুমি কাজ করবে, দান করবে, সদকা করবে, যাকাত দেবে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, আল্লাহর দিন কায়েম করার জন্য যত প্রকার শ্রেষ্ঠ সাধনা আছে সবগুলো করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর জন্য আয়ের জন্য তোমাকে জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ইলাইয়া মারজিউকুম, আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ফাউনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানাইয়া দেব বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি কি কাজ করেছিলে, ভালো করেছো না মন্দ করেছো, নেকির কাজ করছো না খারাপ কাজ করেছো, চেংড়ির সাথে মেয়ের সাথে প্রেম করছো না জেনা করেছো, সুদ খাইছো না ঘুষ খাইছো, গাঁজা খাইছো না কি করছো, বাংলা খাইছো মদ খাইছো, আমি সব কিছু তোমাকে সেই দিন জানাই দেব। তুমি যদি ভালো কাজ করো অবশ্যই আমি তোমার ভালোর সবের আমল, আমি নেকি তোমার আমলে দেব, এর জন্য তোমাকে জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হলো এই আয়াতের মধ্যে দুইজন যুবকের নাম আসছে। এই দুই যুবক হলো আপন মায়ের পেটের ভাই। একজনকার নাম হলো সাদ আর একজনকার নাম হলো উমাইর। আমার বন্ধুগণ বাবার নাম হলো আবু ওয়াক্কাস, মায়ের নাম হলো হামনা। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা গ্রুপ, এই দুই যুবকের বয়স হলো, একজনের বয়স হলো 18 বছর আর একজনের বয়স হলো 16 বছর। এই দুই যুবক আমার বন্ধুগণ, এরা আল্লাহর নবী কালামের দাওয়াত দেয়, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর নবী মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেয়। কাফের মুশরিকরা বাধা দান করে, বিরোধিতা করে। আমার বন্ধুগণ এক পর্যায়ে এমন ভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো, তারা পাগল আখ্যায়িত দিল হজের মৌসুমে। আল্লাহ নবী কিন্তু তাদের কথা অপেক্ষা করে আমার নবী কালামের দাওয়াত দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন চোখ কাটতে পারে মুসলমানের দুঃখে। আমার এমন তীর ইমান দিও ওগো দয়াময়, তোমার প্রতি চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা বলেন। এই দুই যুবক আপন দুই ভাই, এরা আল্লাহর নবীর বক্তব্য শুনছে। কাফের মুশরিকরা প্রত্যেকটা পথে পথে মোড়ে মোড়ে বিরোধিতা করছে। মোহাম্মদের কাছে যাইও না, আহমদের কাছে যাইয়েন না, সে পাগল পাগল পাগল, সে পাগল। কিন্তু মক্কার মধ্যে যারা হজ করতে আসছে, এরা এই কথাগুলো শুনে তাদের ভেতরে আরো আকর্ষণ বেড়ে যায়, আরো তাদের মনের চাহিদা বাড়ে। পাগল কেমন পাগল দেখার দরকার, পাগলের চেহারা দেখে তাদের মধ্যে এত আকৃষ্ট হয়, এত পাগল হয়ে যায়, এত সুন্দর তাদের মতো চেহারা। এই তাদের মতো চেহারা লোকটাকে পাগল বললো কেমনে, এটা কিভাবে সম্ভব? কিন্তু এই দুই যুবক সব কথা দীর্ঘদিন থেকে শোনার পরে ছোট্ট ভাই বড় ভাই কি বলে, ভাইয়া সাদ ভাই আমার, এই যে মোহাম্মদ এই লোকটাকে পাগল বলে, এই নাকি পাগল, আসলে তো সে পাগল নাম, যা বলে সঠিক বলে সত্য বলে, এটা কেমনে কিভাবে সম্ভব? আমার কোন সাদ বলে ওমাই আমার কাছেও ভালো লাগে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই ভাই বললো ও সাদ, ওমাইর দুই ভাই পরামর্শ করে বললেন, বাইরে তুমি যদি মনে করো আমরা ওই পাগলটার সঙ্গে একটু কথা বলে দেখি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই যুবক বিশ্ব নবীর কাছে গেল। কার কাছে গেল? বিশ্ব নবীর কাছে গেল। যা বলল যে আপনি যে মোহাম্মদ, আহমদ, আপনাকে তারা পাগল বলে, কিন্তু আমরা এই মক্কা আবু জেহেলের স্ত্রী নাখারা স্বরাষ্ট্রমন্ত্রী, তার পিস হামনার সন্তান আমরা দুজন, একজন আপনার বিপক্ষ দলের বড় শত্রু আপনার, তার সন্তান আমরা এসেছি। আপনার ধর্ম কি সঠিক? আল্লাহ রাসূল বলে অবশ্যই আমার ধর্ম সঠিক, যে আমরা যদি আপনার কর্তৃক ইসলাম ধর্ম গ্রহণ করি, ঈমান করি, তাহলে আমাদেরকে কি দেওয়া হবে? তখন যুবক দুইজনকে বলল, ভাই প্লিজ কথা বলেন। যুবক দুইজনকে বলল যে তোমরা যদি আমার কর্তৃক ঈমান করো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেবে। আর কি পাবো? তোমরা যদি আমার উপর ঈমান করার কারণে যদি তোমরা নির্যাতিত নিবৃত হও, তোমরা হবে গাজী। তোমরা এক ফোঁটা রক্ত যদি রাস্তার মধ্যে যৌবনের মধ্যে তোমাদের শরীর থেকে পড়ে, ওই রক্তের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর কি পুরস্কার দেবে? 3 নম্বর পুরস্কার হলো দুনিয়ার জমিনে তোমাদের দুই ভাইকে আল্লাহ পাক এবং আমি রাসূল, আমরা যদি তোমাদের উপর রাজি এবং খুশি হই, এই জন্য তোমাদের উপাধি হবে সাহাবী। যেরকম সুবহানাল্লাহ, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা হবে সাহাবী, তোমরা সাহাবীর মর্যাদা পাবা। দুই যুবক বললে তাহলে আর দেরি নয়, আপনি দয়া করে পড়িয়ে দিন আমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবী পরামর্শ দিল, তোমরা এখন প্রকাশ হবে না, প্রকাশ করবে না, কাউকে বলবে না তোমরা আমার প্রতি ঈমান করছো, এই কথা কোশ্চিন কালো কাউকে তোমরা উচ্চারণ করবে না, বলবে না। দুই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমরা কাউকে বলবো না, কিন্তু ঈমান আনয়ন করার সময়, কালেমা পড়ার সময় যে সমস্ত কাফেরী মুশরিকরা দেখতে পাইল, এই কাফেরী মুশরিকরা হামনা কি কে বললো, হামনা তোমার দুই পুত্র
মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ব্যর্থ বিত্যাগ করছে, লাভ ত্যাগ করেছে। হামলা দ্রুত গতিতে বাহিনী পাঠাই দিলেন। আমার বন্ধুগণ তাদেরকে পাকড়াও করা হলো, অ্যারেস্ট করা হলো। আমার বন্ধুগণ লোহার শিকল পড়াইয়া টেনে হিচড়ে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। আমার ভাই রাখেন করুন, গাছের মধ্যে বেঁধে মারতে শুরু করলো, প্রহার করতে শুরু করলো, এমন ভাবে প্রহার মারতে শুরু করলো, জুলুমের শিকার হয়ে গেল। মান খাইতে খাইতে এক পর্যায়ে সাদের মাথাটা ফিরে গিয়া খিলকে দিয়া রক্ত বের হইতে শুরু হলো। জোরে কোন আল্লাহু আকবার।